কখনো বুদবুদ আকারে, কখনো আবার উপচে পড়ছে পানি। এই পানির সাথে উঠে আসছে গ্যাস। আগুন দিতেই মুহূর্তেই তা ছড়িয়ে পড়ছে পানির উপর। এভাবেই দিনরাত ২৪ ঘন্টা মাটির গভীর থেকে পানির সাথে উঠে আসছে গ্যাস। এমন খবর চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা সহ দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে তা দেখার জন্য। তবে আশপাশের প্রায় ৫ থেকে ৭ একর জমিতে এখানকার লবণাক্ত পানি প্রবেশ করায় পুড়ে যাচ্ছে ফসল, জন্মাচ্ছে না নতুন কোনো ফসলও। এ নিয়ে চরম বিপাকে এলাকাবাসী। সমস্যা হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। যেমন আমরা কৃষি দেখতে পারি না, ধান রইতে পারি না, লবণ পানি ওঠে, আমাকে বন পুড়িয়ে যায়, গরুতে ঘাস খাইতে পারে না, আমরা পানি খেতে পারি না, খুব অসুবিধার মধ্যে আছি। এক বা দুদিন নয়, প্রায় ৪ বছর ধরে এভাবেই গ্যাস উঠছে বরগুনার পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামে। মাটির গভীর থেকে পানির সাথে এমন গ্যাস ওঠার চিত্র দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসে অনেক মানুষ। মাটির নিচ থেকে গ্যাস ওঠা শুরু হয়েছিল একটি টিউবওয়েল বসানোর সময়। প্রায় ৪ বছর আগে বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীকে পানির সুবিধা দিতে একটি টিউবওয়েল বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এটি বসানোর চেষ্টায় যেন কাল হলো এলাকার মানুষের। এরপরই বিকট শব্দে মাটি ছিটকে প্রায় ৩০ ফুট উপরে উঠে যায়। এর সাথে শুরু হয় গ্যাস ওঠা। আমাদের এই যে জমি জমাটা একেবারে নষ্ট হয়ে যাইতেছে, কারণ এই পানিটা খুবই লবণ। এই তীব্র গ্যাসের কারণে এই গ্যাসটা তো পানির লগে নামে। গ্যাস ওঠার স্থানটির পাশেই রয়েছে ২টি বিদ্যালয় ও বাজার। অনেকেই রাতে এই গ্যাসের পানির উপর আগুন ধরিয়ে দেয়। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় চিন্তিত বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও দোকানিরা। পাশাপাশি 2টা স্কুল, একটা মাধ্যমিক বিদ্যালয়, একটা প্রাইমারি স্কুল রাস্তার পাশে। এখন ওইখানে দেখা গেছে ওইটার পাশে যে স্কুলটা আছে ওইটা আপাতত বন্ধ আছে, ভবন ক্লাস নিচ্ছে না ঝুঁকির কারণে। কিন্তু রাস্তার পাশে থাকার কারণে অনেক সময় অনেক পথচারী যায়, ঠাস করে আগুন ধরাই দিয়ে যায়। ওইটার জন্য যে কোনো সময় অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি নিয়ে তৎকালীন ও বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান স্থানীয় চেয়ারম্যান। যদি ওইখান থেকে একটা পাইপ দিয়ে ওই পানিটা কোনো খালে ফেলানো হয়, যেহেতু দুই দিকে পশ্চিম দিকে এবং পূর্ব দিকে দুইটা খাল আছে, যেটা ব্যয়বহুল যে বাজেটটা আমার ইউনিয়ন পরিষদে নেই, যদি এইটা কোনো এনজিও বা কোনো সরকারি ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি এই কাজটা করে, তাহলে মানুষ ওই ফসলি জমিতে ফসল ফলাতে হয়তো বা পারবে। এই পানি থেকে কৃষকের ফসল রক্ষায় পরিকল্পনা হাতে নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। যেই জায়গা থেকে গ্যাস এবং পানি উঠছে সেটা আমরা ব্লক করার সিদ্ধান্ত নিয়েছি। তো সেই ব্লক করার জন্য আমরা সিসিডিবি, আমাদের একটা এনজিও আছে, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তো সাম্প্রতিক সময়ে রিমেল ঘূর্ণিঝড়টা আসাতে তারা হয়তো ওইভাবে কাজটা করতে পারেনি। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে সেই জায়গাটা বন্ধ করে দেবে। প্রকৃতির এই আশীর্বাদ যাতে আতঙ্কের রূপ না নেয়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, RTV।